ভক্ত ভক্তি ভগবান। কথা হচ্ছে দেখুন, আমরা ভগবানকে যতক্ষণ না ভালোবাসতে পারবো, যতক্ষণ ভগবানকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ আমাদের সমস্ত চেষ্টা বিফল হবে। তদ্রূপ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকাল। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকাল। দেখুন, আমরা সবাই সংসার জগতে আছি বা এসছি, ভক্ত হোক অভক্ত হোক, সবার উপর থেকেই বলছি, সংসার জগতে যারা আছি, দেখুন আমরা প্রত্যেকেই আমাদের সবার সাথে সবার একটা সম্পর্ক আছে। আর সবার সাথে সবার একটা সম্পর্ক থাকার কারণে একে অপরের প্রতি টান। কিছু ভক্ত দেখা যায় বলতে থাকে যে আমরা তো অনেক ভগবানকে ভালোবাসি, অনেক কিছু করছি, অনেকভাবে সেবা যত্ন আদি করে থাকি, কিন্তু তথাপি ভগবানের কাছ থেকে সেই রকম কৃপা আমরা লাভ করতে পারি না, বা নানান রকম দুঃখ কষ্ট, নানান রকম অশান্তি অসুবিধার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়। একজন এখানে বলি, যাদের অসুবিধা হচ্ছে, নিচে উপরে চট দেওয়া আছে, উপরে গিয়ে বসতে পারে, যাদের এখানে জায়গা না হয়। তো সেই সর্বপ্রথম বলি, আমাদের ভগবানের কৃপা লাভ করতে গেলে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। সম্বন্ধ, অভিধীয় প্রয়োজন প্রেম, জানেন তো বিষয়টা। সম্বন্ধ, যতক্ষণ না আমাদের কারোর সাথে কারো সম্বন্ধ না হয়, কেউ কিন্তু আমাদের গুরুত্ব দেবে না। যেখানেই দেখবেন আমাদের কারোর সাথে কারো সম্পর্ক তৈরি হবে, তখন একে উভয়ের প্রতি গুরুত্ব আরোপ করবে। সংসারে হোক বা সংসারের বাইরে হোক, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনার হাতে অনেক ভারী ভারী ব্যাগ আছে, সেই ব্যাগ আপনি নিতে পারছেন না, দেখবেন বহু লোক দেখবে, কিন্তু কেউ বলবে না আপনার ব্যাগটা আমার ঘাড়ে দিন, আমি নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। বলবে কি? ভালো করে বুঝে দেখুন, সবাই দেখবেন খুব বেশি হলে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, নিয়ে যাচ্ছে, এত কষ্ট করে, এই বলবে, কিন্তু কেউ বলবে না যে আপনার ব্যাগগুলো আমাকে দিন, আমি আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। কিছু লোক আছে সেটাকে দেখে আবার তিরস্কার করবে। কি বলবে? কি দরকার ছিল? যতটা পারবো ততটাই তো নেওয়া উচিত ছিল, যা পারবো না তা নেওয়ার কি দরকার ছিল? কিন্তু নেবে তিনি, যিনি আপনার সঙ্গে সম্পর্কে সম্পর্কিত। সেই সম্পর্কটা ভাই হোক, বোন হোক, মাতা হোক, পিতা হোক, মাসি হোক, পিসি হোক, পতি হোক, বন্ধু হোক, তারা আপনার ভারী বোঝাটা নিয়ে নেবে। একটা কথা আপনারা সবাই জানেন, ভক্তের বোঝা তো ভগবান, ভক্তের বোঝা তো ভগবান হয়। উপরে জায়গা আছে, উপরে বসতে পারো, উপরে জায়গা করা আছে। ভক্তের বোঝা তো ভগবান বয়। কিরকম? একটু একটু সামনে সামনে আগিয়ে আসুন তো, পিছন দিকে একটু যদি জায়গা হয় চলে আসুন। উপরে চট বিছানো আছে, এই কোণের দিকে ঝুঁকে যাও, কোণের দিকে চলে যাও, কোণের দিকে জায়গা আছে। সম্বন্ধ যখন ভগবানের সাথে হয়, এই ভগবান দেখবেন ভক্তের বোঝা তো ভগবান বয়। এই কথাতে কি আসে? যখনই দেখবেন কোনো ভক্ত কষ্ট করছে, ভক্তের কষ্ট ভগবান দেখতে পারেন। ভক্তের কষ্ট ভগবান কোনোভাবে দেখতে পারেন না, তিনি একভাবে না একভাবে সেটা তিনি লাঘব করে দেন। তদ্রূপ রাস্তা দিয়ে চলছি ঠিকই, আমার হাতে অনেক ভারী ভারী ব্যাগ আছে, সেটা শুধুমাত্র তিনিই নেবেন,
যিনি আমার সাথে যে কোনো সম্পর্ক দ্বারা সম্বন্ধিত আছে। এটা আপনাদের সবার ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনার যত কষ্ট হোক না ব্যাগটা বইতে, যদি আপনার সঙ্গে সম্পর্কিত কেউ না থাকে, তিনি শুধু দেখবেন, খুব বেশি হলে আহা বলে, ব্যাগটা নিয়ে বাড়ি পৌঁছে দেওয়া বা আমাকে দিন হেল্প করছি, সাহায্য করছি, এ কথা বলবেন না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়, তিনি করুণার সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, দিনের বন্ধু, যিনি দিন দুঃখী তার বন্ধু ভগবান সবসময় থাকেন। যে জন্য ভাষাতে আমরা একটা চলতি বাংলায় শুনে থাকি, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু যার কেউ নেই তার ভগবান আছে, এই কথা সত্য, চিরসত্য। কিন্তু আমি যতক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্কিত না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান আমার জন্য থাকবেন না। একটু আগে বলেছি, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। সম্বন্ধ যতক্ষণ না আনবেন, ততক্ষণ কিন্তু ভগবান আপনার দিকে তাকাবেন না। আপনি নানা কষ্ট দুঃখ পাবেন, আপনাকে দেখে আরো 5 জন আহাবাচা বলবে, তথাপি কষ্টের লাঘব হবে না। কষ্টের লাঘব তখনই হবে হে কৃষ্ণ বলে যখন তার চরণে শরণাপন্ন হতে পারবেন। হে কৃষ্ণ করুণাময় দীনবন্ধু দয়াময় বলে যখন তার চরণে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি করতে পারবেন, তখন তিনি দেখবেন, তিনি আপনার কষ্টকে আর দেখতে পারবেন না, তিনি এসে আপনার পাশে দাঁড়িয়ে যাবেন। তাই সম্বন্ধ যতক্ষণ না হবে, সেই সম্বন্ধ কিভাবে করতে হবে? হ্যাঁ, সম্বন্ধ পরিবারে তো আমাদের অনেক সম্বন্ধ আছে, ভাই বোন, মাতা পিতা, মাসি পিসি, স্বামী স্ত্রী, পুত্র সন্তান, এটা সব সম্বন্ধ আছে। ভগবান দেখুন আমাদের জন্য কত ফেসিলিটি করে দিয়েছেন, তিনি আমাদের জন্য কত ফেসিলিটি করে দিয়েছেন। কিরকম ফেসিলিটি? আপনি চাইলে তাকে ভাই বলতে পারেন, আপনি চাইলে তাকে সখা বলতে পারেন, আপনি চাইলে তাকে পতি হিসাবেও মানতে পারেন, আপনি চাইলে তাকে পিতা হিসাবে মানতে পারেন, আপনি চাইলে তাকে প্রভু হিসাবে মানতে পারেন। মানামানিটা আপনার উপরে, আপনি কোন সম্পর্ক দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়বেন সেটা আপনার উপরে নির্ভর করে। কোন সম্পর্ক দিয়ে আপনি সম্পর্ক করবেন, কিন্তু সম্পর্ক আপনাকে একটা করতেই হবে। যদি এর মধ্যে কোনো সম্পর্ক আপনি না করেন, তাহলে সারা জীবন ধরে বহু জন্ম করে যদি শ্রবণ ও কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম হওয়া, বহু জন্ম ধরে শ্রবণ কীর্তন করে যাবে। একটা জিনিস দেখুন, আমরা বিভিন্ন জায়গায় গীতা ভাগবত কথা শ্রবণ করি, বিভিন্ন সাধকের মুখে শ্রবণ করি, বিভিন্ন মহারাজ বিভিন্ন বক্তাদের মুখে শ্রবণ করি। এখন তো ইউটিউব এইসব বিষয় থেকে আমরা অনেকটাই জানতে পারি। তো সেই জানা থেকে যতক্ষণ পর্যন্ত ওই জানাগুলো, যেগুলি আমরা জানছি শুনছি, জানাগুলো নিজেদের জীবনের মধ্যে প্রতিফলিত না করা যাবে, ওই জানাগুলো কিন্তু আমাদের কখনো বাস্তবায়িত হবে না। কারণ ভগবান কৃপা করে আমি জানি, তিনি অহেতুকী কৃপা করেন, অর্থাৎ তার কাছে কোনো হেতু লাগে না। আপনি আমাকে এই দিবেন, আপনি আমাকে এইভাবে করবেন, না হলে আমি করব না, না না, ভগবান এরকম করেন না, তার কাছে কোনো হেতু লাগে না। কিন্তু তার সঙ্গে তো সম্পর্ক তো একটা করবেন, যে যেভাবেই যান না কেন সম্পর্কের আওতায় আপনাকে আসতে হবে। পরিবারে যেমন সম্পর্ক ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ফিরে দেখে না, কষ্ট হলেও দেখে না। আজকাল তো পরিবারে সম্পর্ক থাকা সত্ত্বেও খুন মার্ডার করে, তাই তো? সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে প্রাণহানি করে সম্পর্ক নষ্ট করা হয়। কিন্তু ভগবান এমন, তিনি দয়াময়, তার কাছে ওসব কিছুই লাগে না।
পাত্রাং পুষ্পাং ফলাং তোয়াং জমে ভক্তা প্রযোজ্যতি পত্রপুত্র ফল জল। পৃথিবীর কোণে কোণে যে কোনো প্রান্তে কোনো পরিশ্রম ছাড়া, কোনো ব্যয় ছাড়া পাওয়া যায়। এটুকু দিয়ে ভগবানকে ভালোবাসতে আমাদের খুব বেশি কষ্ট হয় না। কিন্তু জীব এতটাই কৃপণ, সেইটুকু ভালোবাসতে গিয়ে তার সময় হয় না, সেইটুকু ভালোবাসতে গিয়ে তার সময় হয় না। কারণ সে সংসারে নানা রকম অজুহাত দেখিয়ে দেয়, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই সমস্যা ওই সমস্যা। আরে তোমার যখন লাস্ট সব থেকে বড় সমস্যা আসে তখন কিন্তু তুমি ওনার কাছে সময় দিতে বাধ্য। এখন ছোট ছোট সমস্যায় তুমি সময় দিচ্ছ না তো। যখন তোমার বড় সমস্যা এসে হাজির হবে, যখন ডাক্তার বলবে আমাদের চিকিৎসা আমরা সব করেছি, বাকি তুমি ওপরওয়ালাকে স্মরণ করো, তখন তুমি ডাক্তারের কাছেও যাবে না। তখন তুমি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে তুমি যে ডাক্তার কথা বলে না, যে ডাক্তার চুপ করে বাঁশি নিয়ে বসে থাকে, ওই ডাক্তারের কাছে বসে থাকবে। কেন? হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসকতা, ভবরোগ নাশিতে চতুর। হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসকতা, ভবরোগ নাশিতে চতুর। তো যে সব থেকে বেশি হৃদয়ের ব্যথা দুঃখ নিয়ে যায়, হৃদয়ে ব্যথায় ইট দিয়ে পাথর দিয়ে মারলে হৃদয়ে ব্যথা লাগে। সংসারের নানান রকমের ব্যথা জ্বালা যন্ত্রণাগুলো হৃদয় দ্বারা প্রকাশিত। তো সেই জন্য আগে নিবেদন করে দিই। তো হৃদয় পীড়িত যার ভবরোগ নাশিতে চতুর। ভবরোগ, দেখুন সবাই আমরা কিন্তু কম বেশি কিছু না কিছু দুঃখ কষ্টে আছি, তাই না? কিছু না কিছু দুঃখ কষ্টে সবাই আছে। এখন ভাগবত বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনার প্রারব্ধ ক্ষয় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার প্রারব্ধ ক্ষয় না হচ্ছে বা আমাদের প্রারব্ধ ক্ষয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভোগ চলবে। এই ভোগ থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু দেখবেন অনেক বড় বড় মহাত্মা সাধু সন্তকেও দেখা যায় ভক্তি। আবার বলছেন, যদি এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই যে সে তত পাপ করে। এ কথা যদি সত্য থাকে, তাহলে কৃষ্ণ নাম করার পরে কেন ভোগ আসে? ভোগ এই জন্যই আসে, আমি জানি আমার জ্ঞান সচিবে আমি অপরাধ করিনি, এটা আমরা কেউ বলতেই পারি। কিন্তু আমরা তো কেউ জাতিস্মর নই, আমরা কেউ জাতিস্মর নই। তো জাতিস্মর নই যেহেতু, তো আমরা জন্ম জন্ম ধরেই তো এইভাবে আসছি, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আসছি। এর আগের জন্মগুলো আমরা কি করেছি না করেছি তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, কৃষ্ণচন্দ্র বলতে পারবে না। ধৃতরাষ্ট্র, তিনি এত বড় রাজা হয়েও তাকে অন্ধ হয়ে জন্মাতে হলেন। ধৃতরাষ্ট্রের স্ত্রী তিনি গান্ধারী, তিনিও এত বড় রাজার মহিষী হয়েও তাকেও তো দুঃখ কষ্ট ভোগ করতে হলো। দুঃখ কষ্ট কে ভোগ করে? শুধু তফাৎ কোন জায়গায় জানেন? তফাৎ হচ্ছে এটাই, যিনি নীরবে আমাদেরকে সাহায্য করেন, যিনি নীরবে আমাদেরকে সাহায্য করেন, তাও তো অহৈতুকী।
কোনো হেতু অর্থে নয়, নীরবে সাহায্য করছেন। ফোন করে কথা বলবেন। তো সেই নীরবে সাহায্যকারী ব্যক্তি তিনি হচ্ছেন ভগবান। কারণ দেখুন, দুঃখ কষ্ট কাউকে ছাড়বে না। কিরকম? পাঞ্চালীকে ভগবান কি ভালোবাসতেন না? পাঞ্চালীকে, দ্রৌপদীকে ভালো করে বুঝুন, বুঝতে পারেন। পাঞ্চালীকে ভগবান ভালোবাসতেন না, সখী বলে ডাকতেন। এহেন অবস্থায় তার বস্ত্র হরণ হলো। কেন হলো? কেন হলো? বলছেন, নীরবে যিনি আমাদেরকে ভালোবাসেন, নীরবে যিনি আমাদেরকে সাহায্য করছেন, অলক্ষ্যে যিনি দাঁড়িয়ে আমাদেরকে সমস্ত রক্ষা করছেন, তার কথা আমরা কেউ ভাবি না, তাকে দেখি না, নিজেদের স্বতন্ত্রতাকে প্রয়োগ করি। আর এই স্বতন্ত্রতা প্রয়োগ করার মূলেই হচ্ছে আমাদের এই দুঃখ কষ্ট ভোগ হয়। যদি আমরা কৃষ্ণের উপরে নির্ভরশীল হতাম, দুঃখ কষ্ট আসত না। কারণ দেখুন, পাঞ্চালীর যারা কৃষ্ণের অতীব কাছের, তা সত্ত্বেও কিন্তু পাঞ্চালীর বস্ত্রহরণ হলো। কেন? সেখানে পাঞ্চালী যখন বস্ত্রহরণ হচ্ছিল, তিনি প্রথম থেকে কৃষ্ণকে ডাকেননি। তিনি প্রথম থেকে কৃষ্ণকে ডাকেননি। দুঃশাসন যখন তার কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে আসছিল ঘরের ভিতর থেকে, সেই সময় তিনি কিন্তু কৃষ্ণকে ডাকেননি। পাঠ কীর্তনের আসলে একটুখানি চেষ্টা করুন মোবাইলগুলোকে অফ রাখা। পাঞ্চালী নিজেকে চেষ্টা করেছেন, নিজের শক্তি প্রয়োগ করেছেন, বল প্রয়োগ করেছেন, নিজের বল প্রয়োগ করেছেন। সেই বল প্রয়োগ করাতে দুঃশাসনের সাথে, দুঃশাসনের গায়ে অনেক বল, অনেক হাতির শক্তি তার মধ্যে আছে। তো পাঞ্চালী প্রথম চেষ্টা করলেন তার হাত ছাড়াবার, চেষ্টা করে পারলেন না। তারপর তিনি চেষ্টা করলেন নিজের বস্ত্র আটকাবার, তাও তিনি পারলেন না। এইভাবে যখন তিনি পারলেন না, শেষমেশ যখন দেখছেন আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি এবং আর অল্প সময় হলে আমার গায়ে আর বস্ত্র থাকবে, তখন তিনি কিন্তু, হে বাসুদেব, আমাকে তুমি রক্ষা করো, হে বাসুদেব, আমাকে তুমি রক্ষা করো। তাহলে শুরুতে কেন বললাম না? লাস্টে তো বললাম না, শুরুতে কেন বললাম? এটাই আমাদের ভুল, এটাই হচ্ছে আমাদের সব দুঃখের কারণ, আর কিছু না। আমাদের যত দুঃখের মূল কারণ হচ্ছে এটুকুই। সেই তো আমি লাস্টে বাসুদেবের কাছে শরণাপন্ন হলাম। ছোটখাটো বিষয়ে আমরা ডাক্তার করি, যখন বড় বিষয় এসে যায়, ডাক্তার যখন হাত তুলে দেয়, তখন তো ওই বাসুদেবের কাছে যেতে লাগে। যিনি ধর্মরাজ বলে কথিত, কে? যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ, যিনি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেননি। এটা সত্যি, তিনি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেন। শুধুমাত্র অশ্বত্থামা কে বধ করবার সময়, বা অশ্বত্থামার পিতাকে বধ করবার সময়, দ্রোণাচার্যকে বধ করবার সময়, এই সব কিছু কৃষ্ণের আজ্ঞাতে করেছিলেন, কৃষ্ণের আজ্ঞাতে। ভীম গদা ঘুরিয়ে ঘুরিয়ে তার আগে ভীমকে শিখিয়ে দেওয়া ছিল
অশ্বত্থামা নামে যে হাতিটা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওকে মারো। মেরে তুমি চিৎকার করে বলবে অশ্বত্থামা ইতি, অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত, এটা বলতে থাকবে। আর দ্রোণাচার্য দূর থেকে এই কথা যখন ওর কানে যাবে, তার একটাই পুত্র, প্রাণপ্রিয় পুত্র, আত্মা বই যায়তে পুত্র, ভাগবতে বলছে পুত্র আত্মার সমান হয়ে থাকে। পিতামাতার কাছে পুত্র আত্মার সমান হয়ে থাকে। তখন দ্রোণাচার্য জানতে চাইবে, আর দ্রোণাচার্য যখন জানতে চাইবে তখন তুমি কি করবে? বলবে হ্যাঁ অশ্বত্থামা হত। কারণ দ্রোণাচার্য সবার কথা বিশ্বাস করবে না, একমাত্র যুধিষ্ঠিরের কথাকে বিশ্বাস করবে। তোমার কাছে যখন কি বলে যুধিষ্ঠির বলেন আমি মিথ্যে কথা বলতে, বলি আরে তোমাকে মিথ্যে কথা বলতে কখন বললাম? বলছে তাহলে? বলছে দ্রোণাচার্য কানে একটু কম শোনে। তুমি চিৎকার করে বলবে হ্যাঁ আচার্য গুরুদেব, অশ্বত্থামা হত, অশ্বত্থামা রণে হত, অশ্বত্থামা যুদ্ধে মারা গেছে। আস্তে করে বলবে, কি বলবে? ইতি গজ, মানে আপনারা জানেন সবাই ইতি গজ, মানুষ নয়, সেটা ছিল হাতি। এই কথা যেন ওর কানে গিয়ে না পৌঁছায়। কিন্তু দ্রোণাচার্যের মনে সন্দেহ যে সে কি, আমার পুত্র অনেক বীর, তাকে এইভাবে মারা হতেই পারে না। যুধিষ্ঠিরের কথা বলার পরেও দ্রোণাচার্যের মনে সন্দেহ হলো। তিনি ভাবলেন আমি ধ্যানে বসে জেনে নেব। ধ্যান সাধনা যাদের ক্ষমতা আছে, জেনে রাখুন দুনিয়ার এমন কিছু নেই যা জানতে বাকি থেকে যায়। যারা ধ্যান সাধনা জানবে, ধ্যান সাধনা তো কোনো মুড়িমুড়কির বিষয় নয়, ওটা অনেক পরিশ্রমের বিষয়, অনেক সাধনার বিষয়। তো সেই ধ্যান সাধনায় যখন বসলেন, আর দ্রৌপদীর ভাই তখন ভাবলেন যুদ্ধে তুমি আমার পিতাকে বধ করেছ। তারপর তাদের পারিবারিক একটা গন্ডগোল পূর্বে থেকেই ছিল। সেই সুযোগে সে যখন ধ্যানে বসেছে, তরবারি দিয়েছে তার মুন্ডুটা কেটে নামিয়ে দিল। আমি ওই পাঠ পর্যন্ত যাচ্ছি না, যাচ্ছি যুধিষ্ঠির মহারাজের কথা নিয়ে, যিনি কিনা ধর্মরাজ বলে কথিত। তাকে বনবাসে জীবন কাটাতে হচ্ছে, তাকে দুবেলা তার খাওয়া জোটে না, পরনে তার বস্ত্র জোটে না, পাট ছাল জোটে, গাছের ছাল জোটে। ভাবুন তো, যিনি সম্রাট, যিনি ধর্মরাজ বলে কথিত, যিনি কৃষ্ণচন্দ্রের প্রিয়, তার খাওয়া জোটে না। এটা তো আমরা জানি কৃষ্ণ ভক্তের দারিদ্রতাই শ্রেষ্ঠ। কিন্তু যুধিষ্ঠির মহারাজের এরকম কেন হলো? দেখুন, যে কথা আমরা বলেছিলাম সেই কথাই আবার ফিরত আসবো। এসে আমরা ভাগবত কথার বিশ্রামের দিকে যাব, ভোগ কীর্তনের দিকে আগাবো। সেটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজকে যখন দুর্যোধন পাশা খেলার জন্য, জুয়া খেলার জন্য আহ্বান জানালেন। পারিবারিক নিয়ম ছিল যুদ্ধে এই জুয়া খেলার জন্য যদি নিমন্ত্রণ কেউ দেয়, কেউ পরিত্যাগ করতে পারে না, তাকে খেলতে হবে, এই একটা বিষয়। আচ্ছা, খেলতে গিয়ে তিনি কাউকে সাপোর্ট নিতে পারেন, সাহায্য নিতে পারেন, মাঝখানে বন্ধ করতে পারেন। কিন্তু দেখুন যুধিষ্ঠির মহারাজ পদে 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 কিভাবে ভুল করতে করতে গেছেন, যার জন্য তার খাওয়া জোটে, যার জন্য তার বনবাস জীবন। এজন্য আমরা যে যা দুঃখ কষ্ট পাই না, খুব বিশেষ অন্যকে অপবাদ না দিয়ে, অন্যের উপর দোষারোপ না করে নিজের প্রারব্ধ মেনে নেওয়া উচিত। সেই বুঝে মন প্রাণ দিয়ে আরো বেশি করে ভগবত সেবা, ভগবত ভজন, ভগবানের স্মরণে থাকা উচিত। কারণ অল্প অল্প করে জপনিশি দিন, উর্মিশেষে ব্রহ্মতেজ আসিবে সুদিন। অল্প অল্প করে রোজ জপে যাও, একদিন তোমার দিন ফিরত চলে যাবে। একদিন কাজ, একদিন বাদ, সে হয়ে যাবে নাশ। আর যুধিষ্ঠির মহারাজকে যখন জুয়া খেলায় ডাকা হলো, পাশা খেলা, তখন যুধিষ্ঠির মহারাজ না করতে পারলেন না, হ্যাঁ বলে দিলেন।
কিন্তু খেলতে গিয়ে কি দেখছেন? তিনি দেখছেন তার হয়ে, দুর্যোধনের হয়ে চালটা কে দিয়েছিল? শকুনি খেলছে। দুর্যোধনের হয়ে শকুনি চাল দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ কেন বললেন না আমার হয়ে কৃষ্ণ চাল দেবে? ভাবুন, যুধিষ্ঠির মহারাজ কেন বললেন না আমার হয়ে আমার চালটা বাসুদেব দেবে? কেউ তো প্রতিবাদ করতে পারতো না। দুর্যোধনের হয়ে যখন শকুনি চাল দিচ্ছে, তো যুধিষ্ঠির মহারাজের হয়ে তো ভগবান কৃষ্ণ তো চাল দিতেই পারতেন। ভগবান কৃষ্ণ চাল দিলে তাহলে কি শকুনি টিকতো? তাহলে কি রাজ্য হারাতো? তাহলে কি সব হারিয়ে ওই নিজের স্ত্রীকেও পর্যন্ত বাজি দিতে হতো? এগুলি কিছু করা যেত না। আচ্ছা, দিতে দিতে বাজি দিতে দিতে যাচ্ছিলেন। আমি যখন দেখছি হেরে যাচ্ছি, তখন আমি আর বাজি লাগাবো না। আমি তারপরেও কেন বাজি লাগিয়ে যাচ্ছি? এটাও একটা ভুল ছিল। এটাও একটা ভুল ছিল। আমি যখন হেরে যাচ্ছি, তখন তারপরেও কেন বাজি লাগাচ্ছি? বুঝি জিতে যাব, এটা ভাবনাতেই আগানো হয়েছিল। কিন্তু জিতবে কিভাবে? চাল তো দিচ্ছে শকুনি মামা। তুমি কেন কৃষ্ণের সাহায্য নিলে না? তুমি যদি কৃষ্ণের সাহায্য নিতে, তাহলে কিন্তু সবই শেষ হয়ে যেত। তাহলে কিন্তু সবই শেষ হয়ে যেত। কারণ শেষটা কি জানেন তো? শকুনি মামা বাসুদেবকে পাশা খেলার আহ্বান জানালেন যখন লাস্ট দুর্যোধন বেঁচে ছিল আর দুঃশাসন বেঁচে ছিল। কারণ শকুনি মামা দেখলেন এই বাসুদেব চাল করে করে তো পলিসি করে করে সবাইকে বধ করে ফেললো। তাহলে একটা পাশা খেলার চাল দিয়ে যদি বাসুদেবকে আমি হারিয়ে দিতে পারি, তাহলে তো জিতে যাব। তো কৃষ্ণকে যখন বললেন, ভগবান বললেন হ্যাঁ রাজি আছি আমি, কোথায় খেলবে, কখন খেলবে বলো। বলে জায়গা নির্ধারণ করে দুজনে পাশা খেলতে বসেছেন। তো বাসুদেব পাশা খেলতে বসে কি বলেছেন জানেন? আপনি পাশা খেলতে চাইছেন কিসের জন্য? আমার সঙ্গে জিতবেন বলে তো? আরে আপনি তো এমনিই জিতে গেছেন। কিন্তু আপনি যাকে নিয়ে জিতবেন সে কিন্তু মরণ পথে। বলছে কে? আপনার যে লাঠি যুধিষ্ঠির, দুর্যোধন। বলছে সে এখন গঙ্গায় স্নান করে তার মায়ের কাছে যাচ্ছে তার বডিকে টোটাল লোহা করবার জন্য। বলছে ওখানেই কিছু গড়বড় হয়ে গেছে। তার মানে তুমি আবার কি চাল চেলেছো? বলছে হ্যাঁ আমি বলে দিলাম, মায়ের সামনে তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ। আরে তোমার একটা লজ্জা শরম নাই? ও কলা পাতা চড়িয়ে যাচ্ছে। বলছে আয় সর্বনাশ। ও পাশার গুটি ফেলে দিয়ে দৌড়াইছে। পাশার গুটি ফেলে রেখে দিয়ে শকুনি মামা দৌড়াইছে ভাগনাকে বাঁচাবার জন্য। কারণ একবার যদি তার বোনের চোখের সামনে থেকে পাশ হয়ে চলে আসে, দুবার তো আর পট্টি খুলে দৃষ্টি দিয়ে শরীরকে লোহা করবে না, একবারই করবে। মাথা বলে দিয়েছিল বৎস তুমি গঙ্গা স্নান করেও বস্ত্রহীন হয়ে আমার সামনে আসবে। আমি যে চোখে পট্টি বোধে সাধনা করেছি, সেই সাধনা শক্তির তেজ দিয়ে তোমার শরীরকে লোহা করে দেবো, কেউ তোমাকে বধ করতে পারবে না। আর ভগবান বলেন হ্যাঁ করাচ্ছি, লোহা আমি করাচ্ছি। যে কোনো জায়গায় তো ফলটা আমি রাখবো। কারণ যে হাঁটুতে যে ভাইয়ের উপরে চাপড়ায় চাপড়ায় পাঞ্চালীকে বলেছিল এই পাঞ্চালী আসো আমার কোলে বসো, এখন তো তুমি আমার দাসী হয়ে গেছো, আমার কোলে এসে বসো। আর ভীম প্রার্থনা করেছিল এই যে ভাইয়ের উপরে তুমি পাঞ্চালীকে বসার জন্য ডাকছো, ওই ভাই আমি একদিন ভেঙে দেব। তাহলে আমাকে সব থেকেই কথা রক্ষা করতে হবে। তোমার ভাইটাকে আমাকে ভাঙতেই হবে, উরুটাকে আমাকে ভাঙতেই হবে, ভীমের প্রতিজ্ঞা রক্ষা করাতেই হবে, পাঞ্চালীর অপমানের শোধ নিতেই হবে। আর তাই বললেন আমি তো দুর্যোধনকে বলে দিয়েছি। আরে মায়ের সামনে তুমি উলঙ্গ হয়ে যাচ্ছিল, রাস্তায় দেখা হয়েছে। ও তো বললে হ্যাঁ মা বলেছে। বলছে আরে তুমি কি ছোট বাচ্চা আছো? তুমি তো বড় হয়ে গেছো। তাহলে তুমি একটা অন্তত মিনিমাম লজ্জা নিবারণ করে যাও। তা বাগানের মধ্যে কলা গাছ দেখেছে, কলা পাতাকে কোমরে জড়িয়ে নিয়ে গেছে। আর শকুনি ভাবেন সর্বনাশ, ওই অংশটা যদি লোহা না হয়ে থাকে তো সারা বডির মধ্যে ওটাই তো হবে সর্বনাশের কারণ। তাই শকুনি
কি করলেন, পাশার গুটিগুলো ফেলে রেখে দিয়ে দৌড়ালেন যে ভাগনাকে বাঁচাতে হবে। কিন্তু ততক্ষণে ভাগনা অলরেডি তার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মা পট্টি খুলেছেন, যেই মায়ের চোখ থেকে শক্তি গিয়ে তার শরীরকে বডি করে দিলেন, লোহা করে দিলেন। লোহা করে দেওয়ার পরে আবার তিনি পট্টি বেঁধে নিয়েছেন। বেঁধে নিয়ে বলছেন, এ কি করলে বৎস? কেন মাতা? বলে, তোমাকে না বলেছিলাম না বস্ত্রহীন হয়ে আসতে? বললেন, হ্যাঁ তাই তো আসছিলাম, বাসুদেব মাঝখানে রাস্তায় দেখা হলো। বললেন, আরে তুমি এত বড় একটা জোয়ান ছেলে, তুমি মায়ের সামনে যাবে উলঙ্গ হয়ে, তোমার কি লজ্জা শরম বলে একটু কিছু নেই? মাতা বলেছে, তো মাতা তো বলতেই পারে, মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে, আরে কমসে কম অন্তত একটু বস্ত্র নিবারণ করে যাও। বলছে, পুত্র এ তুমি ভুল করলে, এ তো বাসুদেব তোমাকে চালে মেরে দিল। এবার শকুনি এসছেন, দৌড়ে বোনের কাছে এসছেন, গান্ধারীর কাছে এসছেন। এসে দেখছেন ততক্ষণে তার পট্টি আবার বাঁধা হয়ে গেছে। তখন বলছেন, বোন, এটা বাসুদেবের চাল ছিল, তুমি আরেকবার পট্টিটা খুলে তোমার ছেলেকে ফুল বডিটাকে লোহা করে দাও। বলছেন, যা করার আমি একবারই করেছি, দুবার আর কিছু করতে পারবো না। যা করার আমি একবার করেছি, দুবার আমি আর কিছু করতে পারবো না। বলছে, এ কি সর্বনাশ হলো, এটাই তো ওর সব থেকে বিপদ হবে। যেই শকুনি চলে গেল, বাসুদেব কি করলেন, এই পাশার গুটিগুলোকে এইবার ধরলেন, এমন চাপ দিলেন, গুঁড়ো 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 হয়ে পড়লেন। বলছে, হয়ে গেল পাশা খেলা, পাশা তো আমিই খেলে দিলাম, তুমি গুটি দিয়ে খেলবে, আমি বাক্য দিয়ে খেলে দেবো। তুমি গুটি দিয়ে খেলবে, আমি বাক্য দিয়ে খেলবো। তুমি গুটি দিয়ে সমস্ত, আমি বাক্য দিয়ে দুনিয়া লড়াই করে দেবো। তাই করলেন না? তো যুধিষ্ঠির মহারাজের ফল ছিল এটাই, যে তিনি ভগবানকে সাক্ষাৎ নিতে পারতেন, ভগবানের সঙ্গী হিসাবে নিতে পারতেন, যে আমার হয়ে ভগবান চাল দেবে, কিন্তু তিনি সে সাহায্য নিলেন না। এমনকি শেষমেশ সব ধ্বংস হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু যুধিষ্ঠির মহারাজ নেননি। ভালোভাবে বুঝে দেখুন, আমাদের সবার পরিণাম কি হয় জানেন? আমরা লাস্টে একদম শেষ, যখন ডাক্তার বলে দেয় আমাদের হাতে আর কিছু করার নেই, আপনি ভগবানকে স্মরণ করুন, ওপরওয়ালাকে জানান, তখন আমাদের ভগবান সম্বন্ধে চেতনা জাগে। তার আগে পর্যন্ত ভগবান সম্বন্ধে ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবত সম্বন্ধে চেতনা আসে না। তাই সবার কাছে একটাই অনুরোধ, রাস্তার ভারী ব্যাগ যখন সাধারণ মানুষ দেখে বলবে না যে ব্যাগটা আমাকে দিন, যিনি আপনার সঙ্গে সম্পর্কিত থাকবেন তিনিই একমাত্র আপনাকে বলবেন। তো সেই অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম ভগবানের সঙ্গে আমাদের একটা নিত্য সম্পর্ক তৈরি করুন, যিনি সব সময়ের জন্য আছেন। যুধিষ্ঠির মহারাজের মতো, পাঞ্চালীর মতো যদি শুরু থেকে আমরা তাকে ডাকতাম, শুরু থেকেই যদি তাকে আমরা ভজন করতাম, শুরু থেকেই যদি তার সাহায্য নিতাম, তাহলে কিন্তু আমাদের সত্যি দুঃখ কষ্ট হতো না। আর দুঃখ কষ্ট যেটুকু আসছে এটুকু জানবেন, প্রারব্ধ আছে, প্রারব্ধ থেকে কেউ বাঁচাতে পারে না। কিন্তু কৃষ্ণ নাম নিয়ে যদি থাকেন, একটা সুবিধা কি জানেন? প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের নাম নিয়েছিলেন না, তার উপরে অনেক আঘাত করা হয়েছে, কিন্তু সেই আঘাতের অনুভব তিনি করতে পারেন। ভগবানের নাম নিয়ে থাকলে সুখে দুঃখে যখনই হোক, সুখে নাহি ভুলো দুঃখে নাহি ভুলো সদা স্মর প্রাণকুলে, ভগবানকে স্মরণ করে যদি সবসময় চলেন, আপনার দুঃখ কষ্ট আসতে পারে, সেই দুঃখ কষ্টে আপনাকে ব্যতিব্যস্ত করবে না, আপনাকে হেলিত করবে না, আপনার কষ্ট লাঘব থাকবে। প্রহ্লাদ মহারাজের যেমন শত কষ্টের মধ্যেও তিনি কোনো কষ্ট অনুভব করেননি। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করার পরও তিনি যখন তার কষ্ট অনুভব করতে পারেননি যে তাকে মারা হয়েছে, তদ্রূপ ভগবানের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা যদি সেইভাবে গড়ে তুলি, তাহলে কি হবে? যত দুঃখ কষ্ট আসুক, আমাদের সেই দুঃখ কষ্টে আমাদেরকে ক্ষতি করবে না, কারণ ভগবান তার নিজ ভক্তকে কখনো কষ্ট দেন না, তিনি তাকে সবসময় রক্ষা করেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো